আমি এই পর্যায়ে আমাদের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির সম্মানিত বিশেষ অতিথি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেল সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের বৃক্ষরোপণ কর্মসূচিতে আসসালামু আলাইকুম। আসলে বৃক্ষরোপণটা হচ্ছে সদকায়ে জারিয়া। এটা হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা নিজেরাই নিজেদেরকে উপকার করতেছি। আমাদের দরিদ্রকে সবুজ শ্যামল ও বসবাসের উপযোগী রাখার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। বৃক্ষের ফলে আমরা প্রচুর অক্সিজেন পাবো, ফলে আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, এই পরিবেশ বসবাসের উপযোগী হবে। টেম্পারেচার এখন বিশ্বায়নের যুগে প্রচুর বৈশ্বিক টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এতে করে আমরা যদি প্রচুর গাছপালা লাগাই টেম্পারেচার অনেক কমে আসবে। এতে পরিবেশের ভারসাম্যের জন্য অনেক ফলপ্রসূ হবে। এছাড়া আমাদের বসতি মানুষের জীবন ধারণের উপযোগী হবে এই বসতি। না হয় আমাদেরকে পরিবেশের টেম্পারেচার বৃদ্ধি করে পরিবেশে মানুষের জীবনযাপন করা অনেক কষ্টকর ও ব্যয়সাপেক্ষ হয়ে পড়বে। সেজন্য সবার প্রতি উদ্যত আহ্বান থাকবে যার যার জায়গা থেকে সবাই যার যার ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান চালিয়ে নেওয়ার জন্য। এরপরে আমি আমার সংক্ষিপ্ত বৈশেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেল সাহেবকে। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।